তোর আব্বা জানে কেমন করতেছিল। ব্যথা তো মাঝে মাঝে ছিল, আজকে আবার কি হয়েছে? ব্যথা তো ছিলই, কিন্তু আজকে একেবারে অন্যরকম কেমন জানি করতেছিল। এতদিন ধরে এরূপ লালন করতেছে, আমার জানাবার প্রয়োজন মনে করলো না। ডাক্তার সাহেব, আপনার কাছে তো প্রায় যাইতো দেখাইতে। কয়দিন আগে তো প্রেসক্রিপশন আনলো, ওষুধ আনলো। হ্যাঁ কই না তো, ব্যথা কিংবা রোগের জন্য আমার কাছে কোনো চাই নেই। তো একদিন গেছিল। ডাক্তার সাহেব কই যেতেছেন? চেম্বারে যাইতেছি। ও, আপনার সাথে একটু কথা ছিল। চলেন তাহলে চেম্বারে চলেন। না না না, কারোর উপর কামড়ে সেরে ফেলেন। এই ঘটনা হচ্ছে কি যে আমার না এখন প্রেসক্রিপশনে যা আপনি করে লেখা দেন, আমি একটু ওই গ্যাসের ওষুধ কিনি। এটা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, গ্যাসের খুব বেদনা, হিন্দে সেদিন বেদনা ওঠে, চিনচিন করে, অসহ্য লাগে শরীরটা। এইটা তো এমনি দিতে পারে না, ওষুধ দোকানে গেলে পারে দিবার চায় না, ওই যে ডাক্তারের প্রেসক্রিপশন করবে। আচ্ছা চলেন চেম্বারে চলেন, আমি আপনাকে চেক আপ করে প্রেসক্রিপশন লিখে দিই। ডাক্তার সাহেব এখানে খারার উপর করেন, আমি আপনাকে দিমুন। তারপর বলছিলাম এগুলো তো মরণ ব্যাধি ওষুধ, একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, নাহলে এইভাবে কদিন থাকলে আর কিছুই করার থাকবে না। তবে আমার যাওয়ার সময় 20 টাকা দিছি, কিন্তু আমি নিই নাই। আম্মা, আমি আর আবার কোনো কথা শুনবো না, আপনারা ঢাকা নিয়ে যাবো। আমিও তোর আব্বার কথা হইনা এতদিন পর্যন্ত আইছি। তুই এক কাম কর, তোর মামারে ফোন করবি, ফোন কইরা কালকাই ঢাকা লয়ে যাবি, কবি সবকিছু ঠিকঠাক করে রাখতে তোর মামারে, ঠিক আছে? মক্কলি ফোন করে পারলি। আচ্ছা, আমি কিন্তু কইলাম যে আমার শরীরটা এরকম খারাপ না। হয়েছে কি, মাথা থাকলে মাথা ব্যথা হবই, শরীর থাকলে রোগ বালাই হইবই। একটু হিন্দে চিনচিন করছে, এই যে এর শূন্য এত টাকা পয়সা খরচ করে যাওয়ার কোনো দরকার ছিল না। আর আমি কইলাম কি সেটা শুনবো, তোমার আর কোনো কথাই শুনবো না। এখন থেকে আমি যেটা বলবো সেটা শুনবা। চলো এখন, চলো। বেশি টাকা খরচ হইব না, এত চিন্তা করতেছো কে? কইলাম না মিজান ঢাকায় আছে, ওইখানে ওর পরিচিত ডাক্তারও আছে, সেই ডাক্তার দিয়ে চিকিৎসা হইব, কত টাকা পয়সা খরচ হইব না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। হ্যাঁ, ফোনো রেখা না, তোমার কই উপরে আল্লাহ নিশ্চিত। তুমি এই যে আমার দুইটা মেয়ে তোমাকে রেখে গেলাম, আমার আর একটা মেয়ে আছে আছে আছে, অগর রেখে গেলাম, আর একটু খেয়াল করে রেখো। আর একটু চাপায় চল, স্বাধীনতা ভাবে সব খরচ মরচ করো না, চাপায় চল, ঠিক আছে? আব্বা তুমি একদম টেনশন করো না, তুমি এবার টাউনের আগে এবার খাওয়ান দাওয়ান সব বন্ধ থাকবো। দেখো আমার পাগলি মেয়েটা কি করে, দোয়া করি ভালো থাকিস মা, ঠিক আছে? আচ্ছা আব্বা, তুমিও সাবধানে যাও। সাবধানে তো যাবো, থাক থাক। ঘটনা হচ্ছে কি যে এই কয়দিন দোকানটা বন্ধ থাকবো, লাগবো না রে, লাগবো না, যে অনেক লস হয়ে যাবো, এর জন্য খারাপ। কোনো লস হইব না আব্বা, আসার পর আমি নিজে 72 ঘন্টা দোকান খোলা রাখবো। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। আসে ঠিকঠাক মতো। হ্যাঁ, দেখে রাখো আব্বারে। কি রে, তুই এখনো বই পড়তেছস, খাইতে যাবি না? আম্মা বসো, তোমার একটা জিনিস দেখাই। কি জিনিস দেখাবি আবার? দেখো দেখো, চিড়িগুলা সুন্দর না? হ, সুন্দরী তো। কে না দিছে? বারে কে? হ, আর কে আছে কও? বারেক ভাই না থাকলে শুধু ওই মানুষের পরনে আর হাট বাজারে দেখুন লাগতো, হাতে ধইরা তোমারে দেখাইতে পারতাম না। আর মাছ মাংস তো জীবনে কপালেও জুটতো না। বুঝছি, নে খুব সুন্দর, অন পলায় রাখো। যদি তোমার আব্বাজানের চোখে একবার পড়ে না, তাহলে ভাই বোন দুইজনেরই 2 দিনের খাওয়ান বন্ধ, আমি জানি। পলায় রাখ তাড়াতাড়ি, তোর আব্বার এখনো সময় হইতেছে। আচ্ছা আম্মা, একটা কথা কও তো, আব্বা সবসময় শাস্তি হিসেবে 2 দিনের খাওয়ান বন্ধ করে দেয় কেন? আমি জীবনে আব্বার মুখ থেকে অন্য কোনো শাস্তির কথা শুনি নাই। তোর আব্বার কাছে পেটের খিদাটাই সবচেয়ে বড় শাস্তি। আম্মা, আব্বা কি জীবনে অনেক কষ্ট করছে? আমি দেখি নাই, তয় তোর দাদির মুখে শুনছি। তোর আব্বাই বলে মুটের কাজ করত, দিন রাত পরিশ্রম কইরা এই টাকা দিয়া সংসার চালাইয়াও আবার পয়সা জমায়া ব্যবসা পাতি শুরু করছে।
তোর দাদি কিছু হইলেই আমারে কইতো আমার পোলায় গাম জড়ায়া পরিশ্রম কইরা এই টাকা দিয়া সংসার চালায়। আমার পোলার গাম যদি জমান যাইতো তাহলে 3 ঘাট পাহাড় হইতো। বউ, যা কিছু করবা 10 বার চিন্তা কইরা তারপরে করবা। বুঝতে পারছি, দাদি ঠিক আব্বার মতো আছিল। না, তোর দাদি তোর আব্বার মতন আসিল না, তোর আব্বাই তোর দাদির মতন হইয়া গেছে। আম্মা, তুমি কি বিয়ের আগে জানতা আব্বা এরকম? আমার বিয়ার বছর তোর বাপের বিশাল ধানের আড়ত, জমজমাট ব্যবসা, সপ্তাহে 1 দিন কইরা বাড়িতে আইতো। তোর বাপের 1 সপ্তাহের বাজার দিয়া ছোটখাটো একটা বিয়ার আয়োজন সেরে ফেলান যাইতো। হঠাৎ কইরাই এই চিরচেনা মানুষটা কেমন একটা অচেনা রূপ ধারণ করলো। তখন তোর বাপের লোকে কথা কইতে আমার ভয় লাগতো। এই চেনা মানুষটা কেমন জানি অচেনা মানুষের মতন হয়ে গেল আমার কাছে। আবার আস্তে আস্তে অচেনা মানুষটাই আমার কাছে চেনা হয়ে গেল। তাইলে হঠাৎ করে আব্বা এরকম হয়ে গেল কেন? আব্বারে কি জিনি ভূতে ধরছিল? যেই মানুষটা বিয়ান বেলা বাড়ির থেকে বাইর হইয়া টানা রাত 12টা পর্যন্ত কাজ করলো, তার মধ্যে কোনো অলসতা কাজ করতো না, এই মানুষটাই হঠাৎ করে কেমন যেন অলস হয়ে গেল। জিগানের পরে কইল শরীরে আর কুলায় না। তারপরে ব্যবসাপাতি সব বন্ধ কইরা এই দোকানখান লইয়া বইল। এখন সেই আগের মানুষটারে আর কল্পনায় আমি খুঁজে পাই না।